এখানে আগের ভিডিও সিকি জলক দেওয়া হলো, সেই পর্বে আপনারা দেখেছেন এনজিপি থেকে দেউরালি রিট্রিট যাওয়া এবং সেখানে মেঘের বাড়িতে দুদিন কাটানো। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। এরপর আমরা দেউরালি রিট্রিট থেকে বেরিয়ে পড়ি। আমাদের পরের গন্তব্য ছিল ঋষিহাট ফার্মস্টে, কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা কিছুটা সময় দার্জিলিংয়ে কাটাই। দার্জিলিং এত কাছে এসে দার্জিলিং একবার না ছুঁয়ে যাওয়াটা অন্যায় হবে। বহুবার দেখা, তবুও দার্জিলিং অনেকটা পুরীর মতোই বেশ টানে। চেনা পথঘাট, যেন মানুষজনও চেনা। সেদিন সম্ভবত দার্জিলিংয়ে লোকসভা ভোটের প্রচার চলছিল। আমরা খুব কপাল গুনে নেতা এসে যাওয়ার আগেই পাশ কাটিয়ে বেরিয়ে পড়ি এবং তারপরে ঘুম স্টেশন, দার্জিলিং, টয় ট্রেন ইত্যাদি দেখতে দেখতে এসে পৌঁছে যাই কেভেন্টার্সের সামনে, ওই ক্লক টাওয়ারের ওখানে যেখানে গাড়ি গুলো ম্যাক্সিমাম পার্কিং হয়, সেখানে পার্কিং করে আমরা এবার যে যার মানে হাঁটতে থাকি। এবার ওই ক্লক টাওয়ার থেকে বাঁ দিকের রাস্তায় কিছুটা জিনিস কেনাকাটা, এখানে মা ছেলে কেনাকাটা করছে, আবার পাশেরই খুদে ছেলে এবং তার মাও কেনাকাটা করছে। তারপর হাত ধরে ধরে দেখুন চলে যাচ্ছে স্কুল ব্যাগ নিয়ে। শাশ্বতী স্পন্দন নিজের মতো কেনাকাটা করছে, আমি একটু হাঁটছি। আস্তে আস্তে ম্যাল রোডের দিকে যাব, সেই কেভেন্টার্স, গ্লেনারিস, দ্য স্টুডিও, পথের ধারে কেউ গান গাইছে, গাড়ি একটু গান শোনা। তারপর হাঁটতে হাঁটতে ম্যাল চত্বরে এসে পৌঁছানো। অদ্ভুত ভাবে নির্বাচনের জন্য এবার দার্জিলিং এ কিন্তু আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা ভিড় কম ছিল। ম্যাল আমি কোনোদিন এত ফাঁকা দেখিনি, কিন্তু ওই যা দেখেছি সেই রকম। কখনো মেঘ এসে চলে যাচ্ছে, ঘোড়া নিয়ে লোকজন যাচ্ছে, কেউ কেউ ঘোড়ায় চড়ছে, মাঝখান থেকে পায়রা গুলো উড়ে গেল, একটু আস্তে বলে উঁকি মারা। ম্যালের উপর চায়ের সংসার গোল্ডেন টিপস। এই দোকানে কোনো বাঙালি ঢোকেনি, আজ পর্যন্ত হয়নি। কত রকমের যে চা পাওয়া যায়। তারপরে আমরা আবার ক্লক টাওয়ারের সামনে এসে খাওয়া দাওয়া সারি এবং তারপরে আমাদের গাড়ি গড়ায় ঋষিহাটের উদ্দেশ্যে। এই রাস্তাটা কিছুটা সুন্দর এবং বেশ কিছুটা রাস্তা খারাপ খারাপ, কিন্তু ভয়ের কিছু নেই। এই রাস্তার কোনো মেনটেনেন্স হয় বলে আমার মনে হয় না। যেতে যেতে গাড়ির চালক বলছিলেন যে যে রাস্তাগুলো পিডব্লিউডি দেখে সেগুলো খুব ভালো, বাদ বাকি রাস্তায় কোনো মেনটেনেন্স নেই। ঋষিহাট যাওয়ার পথেই আমরা দেখে নিলাম রক গার্ডেন। নামিনি, তখন ভিড় ছিল। রক গার্ডেনে বেশ কিছু লোক এসছে, একটা হইচই হচ্ছে। তারপর রক গার্ডেন বেরিয়ে আমাদের যাচ্ছে। এই রাস্তাটা হতেই পারতো দুরন্ত, শুধু রাস্তাটা যদি একটু ভালো হতো, এমন অপূর্ব জার্নি খুব কম হতো। কখনো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তাটা বেঁকে যাচ্ছে, কখনো একটু গেলেই হয়তো চা বাগান, কখনো ছোট ছোট ছবির মতো কিছু কিছু বাড়ি অনেক দূরে দূরে, আমার বিস্তীর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে। পুরো রাস্তাটাই কিন্তু একটা অদ্ভুত জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। এইভাবেই যেতে যেতে
আমরা এসে পৌঁছে যাই ঋষিহাটে। ঋষিহাটের দিনরাতের গল্প পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরণ্যম।